শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিন্তু ইতিমধ্যেই যে যা ছাত্র শিবিরের যেই সদস্যরা আছে তারা কিন্তু আজকে সকালে আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে উত্তর দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়ে এখন শাহবাগের দিকে কিন্তু এই র্যালি শুরু করেছে, পদযাত্রা শুরু করেছেন তারা। এবং আজকে একটি বছর পেরিয়েছে অভ্যুত্থানের, সেই একটি বছরের সেই বিভীষিকাময় 36টি দিন, 36টি জুলাই, সেই 36 দিনের কিন্তু আমরা সকালে দেখেছি সকলের মধ্যে একটি নীরবতা। তারা তাদের ভাইদেরকে, আপন মানুষদেরকে কিন্তু হারিয়েছেন এই ফ্যাসিবাদ সরকারের পতনে। কিন্তু এই জামাত ছাত্র শিবির তারা কিন্তু এটা অন্যতম ভূমিকা কিন্তু পালন করেছিল বলে আমরা দেখতে পেয়েছি রাজপথে। এবং এই শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু তারা কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন। এবং এর পাশাপাশি যে সকালের যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9টার পর থেকে কিন্তু ঢাকার দুই প্রান্ত থেকে কিন্তু দেখেছি যে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা এসে জামায়াত হন। এবং এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তারা এখন শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। যে আজকে তাদের যে কর্মসূচি সকাল থেকে এই 10টা থেকে কিন্তু র্যালি শুরু হওয়ার কথা ছিল, আমরা দেখেছি যে ঠিক 10টার কিছু সময় পরেই তারা কিন্তু র্যালিটি শুরু করে এখন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। এবং তাদের মুখে কিন্তু নেতাকর্মীরা বলছেন যে এই এক বছরে তারা তাদের যেই ভাইকে তারা যে হারিয়েছে, তাদের যে সংগ্রাম, যে ফ্যাসিবাদের যে সংগ্রামটি তারা করেছে সেই সংগ্রামটি তারা আসলে এই একটি বছর পার করলো। 5 আগস্টে আজকের দিনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ঠিক দুপুরের কিছু সময় পরে হেলিকপ্টারে করে আমরা দেখতে পেয়েছি যে কিন্তু দেশ থেকে ভারতের উদ্দেশ্যে কিন্তু গমন করেছিলেন। তো এই যে পুরো সময় তারা হচ্ছে যে রাজপথে থেকে এই আন্দোলনকে আরো উজ্জীবিত করেছিল, তারই কিন্তু অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই ছাত্র শিবিরের পক্ষ থেকে আনন্দ র্যালিটি বা একটি বছর কিন্তু আসলে উদযাপন করছে। তবে এই বর্তমান প্রেক্ষাপটে একটি বছর পরে এসেও দেশের যে গানটি মুহূর্ত পার করছে সেটিকে আসলে তারা চাচ্ছে যে যেই উদ্দেশ্যে আসলে তারা তাদের ভাইদেরকে হারিয়েছেন বা তারা আন্দোলন করেছেন, সেই বৈষম্যহীন বাংলাদেশ যেন গঠনে এই তাদের আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন যেটা সুষ্ঠু হবে বলে তারা আসলে অনেক নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা তেমনটা বলছিলেন। তবে তাদের একটি চাওয়া যে এই যে এই এক বছর পরে আছে কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র কিন্তু হচ্ছে বিকেলবেলা আমরা জানি। তো সেই জায়গা থেকে আসলে তারাও বেশ উজ্জীবিত, তারাও আনন্দিত যে সকলের মধ্যে কিন্তু একটা আনন্দ। তবে সকলের মধ্যে যে আপনজন, যে ভাইদেরকে তারা বা যে বোনদেরকে তারা আসলে হারিয়েছেন সেই বেদনাও কিন্তু আসলে তাদের চোখে মুখে আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই ছাত্র শিবিরের যে র্যালিটি, সেই র্যালিটি কিন্তু এখন ঠিক শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এখন টিএসসির দিকে কিন্তু মোড় নিচ্ছে। এবং টিএসসি হয়ে আমরা জানি যে শাহবাগের দিকে কিন্তু শাহবাগের দিকে হচ্ছে যে অগ্রসর হচ্ছে। আজকে যে কর্মসূচি সেটি কিন্তু এই শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত তাদের যে র্যালি, যে মিছিলটির কথা যদি বলি সেটি কিন্তু আমরা অগ্রসর হচ্ছে। মানে শত শত হাজার হাজার নেতাকর্মী যারা আছেন ছাত্র শিবিরে তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং ঠিক তা আমরা দেখেছি যে 10টার কিছু সময় পরে কিন্তু তারা আনন্দ র্যালিটি কিন্তু তারা শুরু করে। এই 36 জুলাইয়ের যেই এই দিনগুলো আসলে স্মরণ করছেন, যেমনটা বলছিলাম যে কিভাবে আসলে বিগত সরকারের আসলে যাদের যে তাদের যে দলীয় হচ্ছে যে সংগঠন ছিল, অঙ্গ সংগঠনের সাথে লড়াই করেছেন, তারা পুলিশ প্রশাসনের হামলাকে মুখে কিন্তু তারা পড়েছিলেন, গুলির মুখে পড়েছেন। এখানে আমরা কথা বলছিলাম তখন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে অনেক নেতাকর্মী আছেন যারা আসলে সে সময় আন্দোলনে অংশগ্রহণ করে গুলিও খেয়েছিলেন এবং আহত হয়েছিলেন অনেকেই। তারপরও আনন্দের যে জোয়ার, সেই জোয়ারটি কিন্তু তাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি যে একে সকলের মাঝে কিন্তু একটা উদ্দীপনা। সকালের যে কর্মসূচি আমরা জানি যে বিকেলে মানিক মিয়া এভিনিউতে কিন্তু আজকে অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেখানেও কিন্তু আসলে তারা সকলে আসলে প্রস্তুতি নিচ্ছে যে আজকের এই জামায়াত, এই যে গণজামায়াত আসলে যে মিছিলটি আসলে আনন্দ র্যালিটি যে যাচ্ছে, সেই র্যালির মধ্যেই কিন্তু তাদের যে বিজয়ের উল্লাস, সেই বিজয়ের উল্লাসটি কিন্তু চোখে মুখে সেই সাপগুলো কিন্তু ফুটে আসে। তারা বারবার করে একটি কথাই বলছেন যে দেশের যেই স্বৈরা শাসনের যে অবসানটি ঘটেছে সেটি যেন কোনোভাবেই যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য কিন্তু তারা একবার যে আন্দোলন করে যে দেশকে যেভাবে আসলে নতুন এক বৈষম্যহীন গড়তে আন্দোলন করেছেন, প্রয়োজন বোধে আবারও তারা রাজপথের থেকেই কিন্তু আবারও যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও তারা আন্দোলনে জড়াবেন বলে আসলে যেমনটা বলছেন। তবে তাদের যে অর্জন, সেই অর্জনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই রাজপথে কিন্তু সম্মুখ সারিদের থেকে ছাত্র শিবিরের কিন্তু একটা ভূমিকা আমরা দেখতে পেয়েছি যে এই গোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলনের রূপ নিয়ে সেই স্বৈরা শাসনের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনে কিন্তু এই ছাত্র শিবিরের এই নেতাকর্মীরা। তো আমরা কিন্তু যেমনটা বলছিলাম যে এই মুহূর্তের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই টিএসসি প্রাঙ্গণ পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই এই আনন্দ র্যালিটি এসে পৌঁছেছে এবং সেটি কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের এই ছিল সবচেয়ে